যে মানুষটা আপনাকে অসম্মান করে, অবহেলা করে, অবজ্ঞা করে, আপনার জন্য খুবই বিষাক্ত, কিন্তু দেখবেন সেই মানুষটা আপনার লাইফ থেকে চলে গেলেও না আপনার জীবনে একটা শূন্যতা তৈরি হয়। বিষাক্ত কোনো কিছু বা কোনো টক্সিক রিলেশনশিপের মধ্যেও কিন্তু আমাদের কেমন যেন একটা মায়া থাকে। আসলে কি জানেন, দিনের পর দিন আমরা সেই বিষাক্ত বা টক্সিসিটি রিলেশনশিপের মধ্যে থাকতে থাকতে না আমরা ইউজ টু হয়ে যাই। যেমন মনে করেন, আমরা প্রত্যেকটা দিন হয়তো আমাকে একটা সাপ কামড় দিচ্ছে, হঠাৎ করে সে সাপটা যখন আমাকে কামড় না দেয় তখন কিন্তু আমি তাকে মিস করি যে ইস, আজকে আজকে কেন আমাকে সে দংশন করলো না, আজকে কেন সে কামড়ালো না। কথাগুলো খুব হাস্যকর মনে হলেও এগুলো কিন্তু বাস্তবে ঘটে। দেখবেন খুব বড় মাপের একটা সিঙ্গার অনেক গান করে, অনেক টপ টপ গান করে, বা খুব ভালো একটা রাজনীতিবিদ যে রাজনীতি নিয়ে অনেক সুন্দর সুন্দর টক শো করে, হঠাৎ করে সে যখন সেই কাজগুলো বন্ধ করে দেয় আমরা কিন্তু তাকে মিস করি যে ইস, কেন লোকটা এগুলো করছে না বা কি কারণে করছে। এরকমই আমাদের কাছের পাশের বা খুবই পার্সোনাল কেউ আমাদেরকে সবসময় অপমান করে, অবজ্ঞা করে, অবহেলা করে, কিন্তু আমরা কোনোভাবে তাকে ছাড়তে পারি না। কেন পারেন না জানেন? তার বড় একটা রিজন হলো আমরা মনে করি সে যদি আমার জীবন থেকে চলে যায় আমি কিভাবে নিজেকে সেট করে নিব বা কিভাবে আমি নিজেকে কন্ট্রোল করব, আমার নিজেকে সামলে নিতে পারবো, এই সব চিন্তা করে আমরা চাই কম্প্রোমাইজ করে চলতে। আচ্ছা ঠিক আছে, এই টক্সিসিটি নিয়ে চলি, থাক না। বিশেষজ্ঞরা কি বলে জানেন, এই রিলেশনশিপ থেকে আপনি যত দ্রুত বের হয়ে আসতে পারবেন তত আপনার জন্য ভালো, আপনি মানসিকভাবে সুস্থ থাকবেন। দেখেন, প্রতিহিংসা করা ঠিক না, তবে যে আপনাকে অবহেলা করে, অপমান করে, আপনার কোনো মূল্যই যে আপনাকে দেয় না, আপনার কোনো ভ্যালু অ্যাড করে না, তার সাথে কিন্তু আপনার থাকা উচিত না। সাময়িক খুব বিষাদ, খুব কষ্ট হবে, এটা মেনে নিয়ে চলতে হবে এবং এই টক্সিসিটি থেকে বের হয়ে আসতে হবে। কারণ এই টক্সিসিটি আপনার, আমাদের কারোর জন্যই কিন্তু ভালো কিছু বয়ে নিয়ে আসে না। আমরা ক্ষণিকের জন্য মনে করি মানসিক কষ্ট পাবো, কিন্তু আমরা কিন্তু সেটা ম্যানেজ করে নিতে পারবো, সেট হয়ে যেতে পারবো। হয়তো নিজেকে কিছু একটা সময় দিতে হবে, কিছু দিন সময় লাগবে, সেটা মাসও লাগতে পারে, বছরও লাগতে পারে। কারণ একটা মানুষের সাথে আপনি খুব দ্রুত যতটা অ্যাটাচড হয়ে যেতে পারবেন তার থেকে কিন্তু ডিটাচড হওয়াটা খুব বেশি কষ্টের। তবুও কিন্তু চেষ্টা করতে পারেন, কারণ এই টক্সিসিটি যত আপনার ভিতরে থাকবে আপনি মেন্টালি ডিস্টার্ব হয়ে যাবেন। তো মেন্টাল হেলথটা কিন্তু খুব একটা জরুরি, তাই না? ভীষণ জরুরি আপনাকে সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য। হয়তো আপনার লাইফে আরো ভালো কিছু অপেক্ষা করছে, তাই টক্সিসিটি থেকে এখনই বের হয়ে আসুন।